নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে হাজির হয়েছি সেটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এই খবরের ভেতরে লুকিয়ে আছে দেশের রাজনীতির গভীর অসন্তোষ, শাসক দলের ভেতরের অস্বস্তি ও ফাটলের ইঙ্গিত, আর সাধারণ মানুষের ক্ষোভের সেই আগুন যা শুধু ভোটের অঙ্ক নয়, ক্ষমতার ভবিষ্যৎ দিক নির্দেশক হয়ে উঠছে। আজ আমরা কথা বলবো দুটি রাজ্য নিয়ে, আসাম এবং গুজরাট। একদিকে আসামে আন্দোলন থেকে জনবিস্ফোরণ, বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ছবি, অন্যদিকে গুজরাতে, যাকে এতদিন মোদি শাহের অজেয় দুর্গ বলে দেখানো হয়েছে, সেখানেই একসঙ্গে ১০০র বেশি বিজেপি নেতা ও কর্মীর কংগ্রেসে যোগদান। প্রশ্নটা খুব স্পষ্ট, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ভেতরে ভেতরে জমে থাকা ক্ষোভের প্রকাশ, যার অভিঘাত ২০২৬-এর নির্বাচনে গিয়ে পড়তে পারে? প্রথমে আসামের কথায় আসি। আসাম এমন একটি রাজ্য যেখানে বহু বছর ধরেই আদিবাসী সমাজ, পিছিয়ে পড়া সম্প্রদায় ও ভূমির অধিকার নিয়ে ক্ষোভ জমে আছে। কার্বি সম্প্রদায়ের আন্দোলন সেই পুরনো ক্ষতেরই নতুন করে রক্তক্ষরণ। নিজেদের জমি দখল হয়ে যাওয়ার অভিযোগ, প্রশাসনের দীর্ঘ নীরবতা আর রাজনৈতিক প্রতিশ্রুতির অপূর্ণতা, সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে আন্দোলন আর নিয়ন্ত্রিত থাকে না। অনশন, বিক্ষোভ, গ্রেপ্তার, এই ধারাবাহিকতার মধ্যে ক্ষুব্ধ জনতা রাস্তায় নামে, আর সেই ক্ষোভের আগুনে পুড়ে যায় একজন বিজেপি নেতার পৈতৃক বাড়ি। এটা কোনো বিচ্ছিন্ন ভাঙচুর নয়, এটা এক ধরনের রাজনৈতিক বার্তা। বার্তা হল, আপনারা যদি আমাদের কথা না শোনেন তাহলে এই ক্ষোভ কেবল স্লোগানেই আটকে থাকবে না। এখানে প্রশ্ন ওঠে, এত বছর ধরে আদিবাসীদের সম্মান, ভূমি সুরক্ষা, উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কতটা বাস্তবায়ন হয়েছে? সরকার বদলালেও কি আদিবাসীদের জীবনে মৌলিক কোনো পরিবর্তন এসেছে, নাকি নির্বাচনের সময় কিছু আশ্বাস আর ভোটের পর নীরবতা, এই চক্রটাই বারবার ঘুরে ফিরে এসেছে? এই প্রশ্নগুলো আজ আসামের রাস্তায়, পুলিশের লাঠির সামনে, আগুনের শিখার মধ্যে দাঁড়িয়ে আছে। সামনে ২০২৬-এর নির্বাচন। এই অবস্থায় যদি সরকার মনে করে সবকিছু নিয়ন্ত্রণে আছে, তাহলে হয় তারা বাস্তবতা দেখছে না, নয়তো দেখেও উপেক্ষা করছে। এবার আসি গুজরাটে। গুজরাট মানেই এতদিন বলা হতো গুজরাট মডেল, গুজরাট মানেই বিজেপির অটুট ঘাঁটি। কিন্তু সেই গুজরাটেই একদিনে ১০০র বেশি বিজেপি নেতাকর্মী কংগ্রেসে যোগ দিচ্ছেন। শুধু সাধারণ কর্মী নয়, এর মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়ক, জেলা স্তরের সাংগঠনিক প্রধান, প্রভাবশালী মুখ। প্রশ্নটা খুব সোজা, যে দলে ক্ষমতা আছে, যে দলে সরকার আছে, সেই দল ছেড়ে এত মানুষ কেন চলে যাচ্ছেন? তাদের অভিযোগ কি? তারা বলছেন দুর্নীতি, ভ্রষ্টাচার, কেন্দ্রীভূত ক্ষমতা আর দলের ভেতরে অপমান ও অবহেলার কথা। গুজরাতে সম্প্রতি যে বড়সড় ক্যাবিনেট রদবদল হল, যেখানে মুখ্যমন্ত্রী বাদে প্রায় পুরো মন্ত্রিসভা বদলে দেওয়া হল, সেটাও কি এই অসন্তোষের ইঙ্গিত নয়? যদি সবকিছু ঠিকঠাক চলত, তাহলে এত বড় রিশাফেল কেন? যারা দল ছেড়েছেন তাদের বক্তব্য অনুযায়ী সরকার চলছে দূর থেকে নিয়ন্ত্রণে, সিদ্ধান্ত নিচ্ছে কয়েকজন, আর নিচুতলার নেতাকর্মীরা নিজেদের গুরুত্বহীন মনে করছেন। এই অনুভূতি যখন তৈরি হয়, তখন দল ছাড়া শুধু আদর্শের প্রশ্নে নয়, আত্মসম্মানের প্রশ্নেও মানুষ সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে কংগ্রেসের জন আক্রোশ যাত্রা গুজরাটে নতুন করে সাড়া ফেলছে। মানুষ রাস্তায় নামছেন, জমছে ভিড়। এখানেও প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যদি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ না থাকত, তাহলে যে কোনো যাত্রাই ব্যর্থ হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই ক্ষোভ জমেছে। হয়তো আজই ক্ষমতার পালাবদল হবে না, কিন্তু রাজনৈতিক হাওয়া যে বদলাচ্ছে সেটা অস্বীকার করা কঠিন। আসাম আর গুজরাট দুটো আলাদা রাজ্য, আলাদা সামাজিক বাস্তবতা, কিন্তু মিল কোথায়? মিল হল অসন্তোষ। মিল হল সেই অনুভূতি যে ক্ষমতার কেন্দ্র সাধারণ মানুষের কথা শুনছে না। আর এই অসন্তোষ যখন একদিকে আগুনের রূপ নেয়, অন্যদিকে দলবদলের ঢেউ তোলে, তখন শাসক দলের জন্য সেটা নিছক অস্বস্তি নয়, সেটা এক ধরনের সতর্কবার্তা। ২০২৬-এর নির্বাচন সামনে। প্রশ্ন থাকবে ভোটের প্রক্রিয়া নিয়ে, প্রশ্ন থাকবে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে, কিন্তু তার আগেই যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে উঠছে সেটা হলো, মানুষ কি ভাবছে? মানুষ কি এখনও আগের মতো নিশ্চিন্ত, নাকি ভেতরে ভেতরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ আমরা কেবল শুরুতেই দেখছি? আজ আসাম আর গুজরাটে যা ঘটছে
তা যদি উপেক্ষা করা হয় তাহলে আগামী দিনে এই ছবি আরও বড় আকার নিতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের হাতেই। বন্ধুরা, আপনারা কি ভাবছেন, এই অসন্তোষ কি সাময়িক, নাকি এর গভীর প্রভাব পড়বে দেশের রাজনীতিতে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।